নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন আবার চলে এসেছি সেই শাকিন শাড়িশুড়ি নাটকের। আমরা পরপর এপিসোড দেখছি, আর এপিসোড কিন্তু জমে গেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আজকে দেখব 27 থেকে 31 যে পার্ট দেখছিলাম। আজকে কিন্তু এই মান্নানের যে ভাই, সে মনে হচ্ছে শাকিন শাড়িশুড়ি গ্রামে যাবে, সেখানে গিয়ে একটা ঘটনা ঘটবে। এবার তার সাথে রুহিতানের কি ঘটনা ঘটে সেটা আমরা দেখবো। তো চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে ভিডিওটা দেখে নিন। ফাঁকে খাড়ায় থাকলে যে আর বিয়ে হচ্ছে রে ভাই? ঘোরটা পর পরে মুখটা কেমন লাগতেছে দেখি। প্রেমানন্দ? তুমি তোমার মনে হয়েছিল এই তো পাপ, মহাপাপ। ও স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছিল। এই কি স্বপ্ন দেখলাম? আমি আমি একদম পাপি, মহাপাপি। আমার তো নরকেও স্থান হবে না। আমি কি দেখলাম? ছি, 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 ছি। আমি কি দেখলাম? বিয়ের মনে কর ঘুম আসতেছে না, তাই না? তোমারও তো মনে করে তাই। আর মনের মধ্যে অশান্তি থাকলি চোখে তো ঘুম আসবার চায় না। বিয়ে ন্যায্য কথাই কইছো বিয়াই। তো ন্যায্য কথা কইছি, কিন্তু অশান্তির কারণ কি সেটা জানবে চাইলে না। না, অশান্তির কারণ তো মনে করো কম বেশি জানাই আছে, এই জন্য আর জিজ্ঞাসা করলাম না। কি জানি কত। ওই যে মেয়েটা কি জানি নাম কাকুলি, হ্যাঁ, সে তোমার কাছে হুন্ডার অর্ধেকটা কাছে গেল, তো এটা তোমার জন্য একটা অশান্তির কারণ না? কবি হয়ে মনে করতেছো যে সবার মনের কথা তুমি পড়বে বড়, তাই না? শোনো, টাকা পয়সা নিয়ে অশান্তি এই রুইতনের জীবনে কোনোদিন হয়নি, হবেও না। ঘটনা তার চেয়ে অনেক বড় ঘটে গেছে। কি ঘটনা? আপত্তি না থাকলে কয়ে ফেলাম। কি আর কব, বিয়ে কাকলি বাড়ির উপরে এসে হুমকি দিয়ে গেছে। কাকুলি হুমকি দিয়ে গেছে? আগামী 3 শুক্রবারের মধ্যে তার বিয়ে করতে হবে, না করলে সে আত্মহত্যা করবে। কারণ কি করবো, কত বিয়ে। কি আর করবে, মেয়েটা বিয়ে করে ফেলাম। মেয়েটা তো দেখতে শুনতেও খারাপ না। একজন কবি হয়ে তুমি সাধারণ পাবলিকের মতো কথা কাচ্ছাও। শোনো বিয়ে, এখন আমি ঘুম না আসলি তোমার উপর থেকে আমার ভক্তি শ্রদ্ধা উঠে গেলে পারে। নিজেরটা তো কইলে বিয়ে, আমার যে কি জন্য ঘুম আসতেছে না সেটা তো একবার জিজ্ঞাসা করি। আমার মনের মধ্যেও খুব একটা অশান্তি হচ্ছে। ওই বাচ্চাটার কথা নিয়ে ওর, বাচ্চা আর ওর মায়ের কথাটা নিয়ে। তাহলে ওই হুন্ডা কিনা না কি হবি মন্ডল সাহেব? কি আর হবি, তোর ভাই তো অসুস্থ, সুস্থ হয়ে লিখ, 2-4 দিন সবুর করা লাগবে। আমার কোন মনে হয় না যে ও অসুস্থ। আমার কি মনে হয় জানেন, ও তো 100 খায় যে দাঁতি লাগে গেছিলি, ওই জন্যই মনে হয় ওই গ্রামে জাতুর লজ্জা করতেছে। হ্যাঁ, বিষয়টা তো লজ্জার মতো। আচ্ছা মন্ডল সাহেব, এবার আসার পর দিন তো আপনার বাড়ি ঘরের অবস্থা দিয়ে তো আমি একেবারে হতাশ হয়ে যাচ্ছি। আপনার সংসার তো পড়ায় অচল হওয়ার জোগাড় হয়ে গেছে। ইরি আল্লাহ রে আল্লাহ। কি করবো ক? ওর কাছে এখন আর কেউ আসছে না, সবাইকে ঠকি। বাড়ির যদি গিন্নি না থাকে তাহলে কি সে সংসার অচল না হয়ে পারে? আচ্ছা, শুনলে মেজো চাষি চলে গেছে, ঘটনাটা কি? সব ঘটনা তোর জানা লাগবে কি? এই রে, হ্যাঁ, ভুল বুঝবেন না। এ মনে করেন যদি তুমি জানা বলছো? থাকে তাহলে একদিন না হয় যায় মেজো শাসিক বুঝায় শোনায় বাড়িতে নিয়ে আসলাম। মনে করেন যে কস্তুরি তো শিশু মেয়ে, তার পক্ষে কি এত বড় সংসার চলা কঠিন কাম না?
তোর অত বেশি চিন্তা না করলেও চলবে। তুই যা, তোর খালাতো ভাই সুস্থ করার ব্যবস্থা করকে যা। ডাক্তারকে ধরে ঘুমোচ্ছে। ডাক্তার, হ্যাঁ, জাপান ডাক্তার। আচ্ছা গোলাম, তুমি কি শুরু করে চাও কও তো? প্রত্যেকদিন রাস্তার ভিতর খাড়া করানে তুমি আমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে চাও, এটা কি ঠিক হচ্ছে? ডাক্তার রাগ হচ্ছে ওকে, তুমি আমার এত বড় একটা উপকার করলে, তার প্রতিদান দেওয়ার জন্য তোমাকে থামাইলাম। নাও, টিকিট দিয়েছে নাকি? সামর্থ্য নেই তো, তাই বেশি দামে কিনতে পারিনি। দেখো, কম দামে বেশি দামের প্রশ্ন না। আমি কিন্তু এসব আজে বাজে জিনিস খাই না। এই গ্রামে সবাই সেটা জানে, তুমি জানলে না কেবা করে? হ্যাঁ, ও, তাহলে তো অনেক বড় মিস্টেক হয়ে গেল। দেখো তো, আমি কত আশা করে বন্ধু মনে করে তোমার জন্য উপহার নিয়ে আসলাম। কি কইলে তুমি? আমি তোমার বন্ধু? দেখো গোলাম, প্রশ্রয় পালি পরে কিন্তু মানুষের ঘাড়ে ওঠা ঠিক না। এই গ্রামে আসলে তোমার বন্ধু করে দেওয়া লাগবে, না হলে পরে তো আমার মান সম্মান বাঁচতেছে না। ডাক্তার, কি হলো, তুমি সাইকেল ধরে টানতে ওকে? ডাক্তার, উপহার না নাও, কিন্তু আমার একটা উপকার তোমার করে দেওয়াই লাগবে। আর চিঠি লিখে দিতে হবে। ওই ফরওয়ার্ড নিয়ে তোমার কাছে চিঠি লিখেছে, তার মানে আমার ডাক্তারি বাদ দিয়ে আমি এখন তোমার ঘরে চিঠি পড়ার ব্যবসা শুরু করে দেই, তাই তো? হ্যাঁ ডাক্তার, ভুল বুঝতেছে ওকে। সে চিঠি লিখবি কেবা করে, আগের চিঠি উত্তর তো দিবার পারি নাই, সেই উত্তরটাই তোমার লিখে দেওয়া লাগবে। দেখো গোলাম, একবার যে কথা কইছো কইছো, আর যেন দ্বিতীয়বার এই কথা না শুনি। আবদারের কিন্তু একটা সীমা আছে, বুঝছো? ডাক্তার, লেখাপড়া শিখি যাও, সেটি যদি মানুষের উপকারী না আসে তাহলে সেই লেখাপড়া দিয়ে কি হবি? শিবালি, তোমার গ্রামে এসে তো আর এক ঘাটালের ভিতর পড়ে গেলাম। আবার কিসের নালিশ নিয়ে আসলেন? কি না আপনার চোখে মলম লাগাবে চাইলো? চোখে মলম লাগালে তো কোনো সমস্যাই ছিল না, এটা আরো খারাপ ঘটনা দেখতেছি। তাহলে কি সেই ফরাট মেয়ে আপনাকে চিঠি লিখেছে? সি সি সি, তুমি কি যে কও না শিবালি, আমার কোনো ফরওয়ার্ড ম্যানের সাথে উঠা বসা নাই, সে আমাকে কিসের জন্য চিঠি দিবি? তাহলে তার কোনো ভেজালের কারণ দেখতেছি না আমি। কি করছো তুমি? এই গ্রামের বছাল বল আমাকে বন্ধু ভাবা শুরু করেছে, তবে এক না একাধিক। কি সাংঘাতিক ঘটনা কত! বন্ধুই তো মনে করেছে, শত্রু তো আর না, তা খারাপ কি? আশ্চর্য ব্যাপার শিবালি, তুমি কি কথা কইলে? ওই রুঞ্জু গুলাম ওরা আমার বন্ধু ভাববি। ওই গুলাম কি করেছে জানো? রাস্তার ভিতর সে খাড়া রয়েছে, তার নাকি চিঠির উত্তর আমাকে লিখে দেওয়া লাগবে, সে আমার বন্ধু ভাবতেছে। আমি একজন ডাক্তার মানুষ না? আশ্চর্য। আচ্ছা, একটা কথা শুনলাম, তোমার বন্ধু নাকি বিয়ে করতেছে? করবেনই তো পারে, অসুবিধা কি? তা আপনাকে কি বরযাত্রী যাওয়ার দাওয়াত দিছে, সেজন্য তো আপনারা রাগ হচ্ছেন? আরে না না, বরযাত্রীর দাওয়াত দেওয়ার সে সাহস পায় নাই। সে তার বিয়ের পর বোর চিকিৎসা করার জন্য আমার অগ্রিম বায়না দিয়ে রাখিছে। আমি অবশ্য সে কথাতে কিছু মনে করি নাই, কারণ আমি ডাক্তার মানুষ, আমার তো চিকিৎসা করাই লাগবে, সব ধরনের রুগী তো আমার দেখাই লাগবে। কিন্তু আমি সবচেয়ে রাগ করেছি কিসের জন্য জানো? সে আমার বন্ধু কয়েছে। কে? রাগ হওয়ার কি কাম? রঞ্জু ভাই বন্ধু হলি আপনার তো একটা ভয় গেল, সে তো খালি মলম নিয়ে আপনার পিছে ঘুরতো। শোনেন, আপনি তো আমাকে মেলা খবর দিলেন, আমি আপনাকে একটা কথা কব। কি কবে কও? তোমার এই গ্রামে আমি আসি তো তোমার কথা শোনার জন্য। কি কবে চাইছো কও? আপনি কইছিলেন না, আমি যদি চিঠি পড়বে পারি তাহলে আপনি আমাকে চিঠি লিখবেন। আমি কইলে চিঠি পড়বে পারি। বাবা রে বাবা, খোদার কসম করি। অসাধারণ অসাধারণ, মানে চঞ্চল চৌধুরীর অভিনয়। দাদু, এই আবার দাদু তো তোমার বন্ধু হয়, তাই একটু করো না। আমি একটা বেদনের মধ্যে পড়লাম। মগার সাথে তোর বেজাল? সে কি করেছে শুনি? না, কিছু করেনি। আমি তার সাথী হবে চাই তো, সে রাজি হয় না। মার হাতে নিত্যদিন এত যে মায়ের খাচ্ছ, তাতেও তো শিক্ষা হচ্ছে, তাই না? মায়ের মানে কি শিক্ষা? তুমি তো হইছো শিক্ষার জন্য একজন উস্তাদ লাগবে। তোর মাথাটা তো ওর আসলে মাথায় সেই খারাপ হয়ে ওস্তাদ গেছে। ঢুকে গেছে। তো এখনই কিটা ওস্তাদ ধরবার করছে? ফের যদি আমার কাছে এসব কথা কই বেড়াইছো, তাহলে কিন্তু আমি তোকে ধরে মারবো। মারো, তাতে অসুবিধা কি? মাই খাওয়া সহ্য করা তো শিক্ষা। বুঝছি, তোমার ছায়া মহাকাটা যাতে ওস্তাদ দোষী, সেদিন তুমি হিংসে করতেছো না? চিন্তায় পড়ে গেছে ওরা বাড়ির লোকেরা। কি হয়েছে বর্দি, কথা কও না কে?
দেখো তো, তাও কথা কয় না। এমন করে তাকায় আছো কে? আমি সারা রাত তোমাকে আর রবি দাসকে নিয়ে চিন্তা করে ঘুম আসতে পারলাম না। সকালে উঠে সেই কথাটা তোমাকে কইবার আসলাম, আর তুমি কথাই বুঝছো না। আমার চিন্তায় তোমার ঘুম আসে নাই, এসব কি কথা কও তুমি? হ্যাঁ, যা সত্যি তাই করছি। রুহিদানের কাছে কথাটা কইবার চাইছিলাম, সে রাগ করে শুনলো না। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি এখন যাও তো। বাসির মিউজিকটা কিন্তু খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ডে যেটা বাজছে মিউজিকটা অসাধারণ। এরা ঝামেলা শেষ হয় না, এ পড়েছে এক বিপদে। তুই এসব কি শুরু করলু? কিছুই করতেছি না। তোরা যখন আমার সংসার ছেড়ে যাবি না করে দিব্যি করেছু, তো থাক, আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি। আমার স্বামী থাকলো, সংসার থাকলো, তুই সংসার করে। সি 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 সি, এ তুমি কি করছো বাসন্তী? সোনালি কি একবার কইছে যে সে এই গাঁও ছেড়ে যাবি না? প্রেমানন্দ রাজি হচ্ছে না, আবার আমাকে তুমি যাবার দিচ্ছ না, তা সোনালি কি করবি? হঠাৎ করে তোমার কি হলো যে তারপরে তুমি খেদা নজরি পাগল হয়ে উঠলে? আমি পাগল হয়ে গেছি তাই না? আমি যখন পাগলই হয়ে গেছি সেই জন্যই তো তোমার সংসার ছেড়ে চলে যেতে চাচ্ছি। তুমি তোমার শালা শাড়ি নিয়ে ফুর্তি করে সংসার করো। দেখ দিদি, এতক্ষণ কিন্তু কোনো কথা কই নাই। খুব একেবারে রাজরানীর মতো ভাব দেখাচ্ছে তাই না? কি আমার স্বামী আর কি আমার সংসার রে, তাকে একবারে গৌরবে অস্থির হয়ে গেছি। আমার রাজরানী হওয়া লাগবি না, তুই যে রাজরানী হ। আমার এই ভাঙা সংসারে পড়ে আসিস কিসের জন্যই? কি এত মধু বাড়েছে আমার সংসারে? হ্যাঁ, তোমার সংসারে কি যে মধু আছে সেটা আর কবে চাই না। তোর বাড়িতে আসবে চাইছি কিনা? হ্যাঁ, তোর বাড়িতে আইসি সেটাই তোর ভাগ্যে মনে করিস, বুঝছিস? আমি তোর বাড়িতে থাকতে চাই না, পায়ের কথা জানি না, আমি চলে যাচ্ছি। পাগলামি কোটা সোনালু? নামটা ঠিক করে কর, আমি যাচ্ছি। থাকেন আপনি সব। রাগের মাথায় নামটা ঠিক করে দাও। হা করে খারাপ হলে কিসের জন্য? আমার বোনটা যে একলা চলে গেল, তাকে টাকা লাগবি না। কোন দিক দিয়ে ঠেকাবো বুঝতে পারতেছি না তো। যাও। গুরুদাসের সব থেকে বড় পড়েছে সমস্যা। সমস্যা চারিদিকে। আসলে এই ব্যাপারটা হচ্ছে ওর ভাইকে নিয়ে বেশি চিন্তা করছে। সকালবেলা দেখলাম ভালো মানুষ, তুমি ফুরফুরা মেজাজে বাইরে গেলা, আর ফিরে আসলে মুখখান কালো করে। কি কি হয়েছে? কি হয়েছে সেটা তো আমি নিজেই বুঝবার পারতেছি না, তোমাকে কি কব কও? মানে সেটা তুমি কবি মানুষ, বাস্তব জীবনের ঘটনা নাই বুঝবে পারো, তুমি আমাকে কও দেখি আমি বুঝতে পারি কিনা। না বন্ধু, থাক, আমার বেদনা আমার বুকেই থাক। এটা একটা কথা বললে না, আমি বুঝতে পেরেছি তুমি এখন আমার বন্ধু হিসেবে গ্রহণ করবে পারো নাই। বন্ধুর মনের বেদনা বন্ধু জানবে করবে না, এটা একটা কথা। তুমি আমাকে ভুল বুঝো না বন্ধু, কথাটা এখন আর কইবার ইচ্ছা করতেছে না। আচ্ছা ঘটনা কি সেটা করার দরকার নেই, কিন্তু ঘটনা ঘটেছে কার সঙ্গে সেটা কর। তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, যদি কোনোদিন কথাটা কইবার ইচ্ছা করে তাহলে সবার আগে আমি তোমাকেই কব। তুমি বরং তোমার বিয়ের খবরটা কও। তুমি কি মনে করে দিলে? জিনিসটা এতক্ষণ ভুলেছিলাম আর মনে করাই দিলাম, তো বুক ধরপড় করতেছে। তোমার বুক এত সহজে ধরবর করে না বন্ধু, বুঝছো? আর একজন কবি কিন্তু মানুষের বুকের ছবি দেখবার পায়। এই রে, এ আর কোথায় আসছে না? এও কি রুইতানের বাড়িতে চলে এসেছিল? আরে পাগলামি করে না। আর তুমি তো জানোই যে তোমার দিদির একটু মাথা গরম আছে, তার সাথে সাথে তুমিও যদি মাথা গরম করো তাহলে তো হয় না। কিসের জন্য হবি না? আপনার বউয়ের থেকে আমি দেখতে খারাপ? ও সোরের বউ হয় যদি তার মাথা গরম হবে পারে, আমার মাথা গরম হবে না কিসের জন্য? আরে বোঝো না কে, সোরের বউ আর দুঃখী তার মাথা গরম হতে পারে। ও সোরের বউ হচ্ছে এটা তার দুঃখ, কিন্তু সোরের সাথে বিয়ে করে যে আমি সোরের শালী হয়ে গেছি, এটার জন্য দায়ী কিরা? আপনার বউ। তো এর জন্য তো আমার মাথা আরো গরম হবে পারে। মানলাম রে ভাই, তোমার কথাই ঠিক। তোমাদের দুই বোনের গরমের মধ্যে পড়ে আমার অবস্থা তো কেরোসিন। আপনার অবস্থা কেরোসিন হোক আর মোবিল হোক, আমার করার কিছুই নেই। আপনি জানতো এই তুমি একা একা কোনে যাবা? এগা আপনার বাড়ি ছাড়া আমার যাওয়ার মেলা জায়গা আছে, আপনি যান। এই এখন তুই চিন্তা করে দেখ, ও শালা জাপান ডাক্তার কত বড় হারামি। আমি যখন চোখে মলম দিয়েছিলাম তখন তো এগার সকলে মিলে তার পক্ষ নিয়েছিলে। চিন্তা করে দেখ, তুই না হয় একটু লেখাপড়া জানিস, চিঠিখান লিখে দিলে কি হয়? তোর কি লেখাপড়া ক্ষয় হয়ে যাচ্ছে?
ও শালা কিসের লেখাপড়া জানে রে? আর শালা কিচ্ছু জানে না, শালা উসিলা করতেছে। না না, লেখাপড়া একটু জানে, তাহলে চিকিৎসা করে কেবা করি, আর চিঠিখানা তো করে দিল। বাদ দে লেখাপড়া জানে, ওরা পড়বার পারে লিখবার পারেই না। না না, লিখবার পারে না। শোনে, আমি তার বন্ধুকে কথা কইছি, সেজন্য সে মাইন্ড খেয়ে লিখবার চাচ্ছে না। আমি এখন কার কাছে যাই? সকলের কাছে তো বিষয়টা কওয়া যায় না, তাই না? কার কাছে মানে? ও যদি চিঠি লিখবারই পারে তাহলে ওরই লিখে দেওয়া লাগবে, আর যদি চিঠি না লেখে ওর চোখে আমি আবার মরম লাগবে। না না না, তুই মাথা গরম করিস না, রাগারাগি করে গেলে ঘটনা জানাজানি হয়ে যাবে। বিষয়টা খুব গোপন, বুঝিস না? বাদ দে তোর গোপন, চল আমার সাথে। আরে দূর ভাই, কি করছেন আপনি? তো ফোন ফেরত দেওয়ার জন্য কি লিখছি নাকি? এই রে আবার এখানে চলে এসছে, আমাকে টাকা নষ্ট করতেছেন ফোন এ পড়েছে বিপদের শালি চলে এসছে না। আবার কার সাথে কথা কইতেছেন বিয়ে? তো বন্ধুরা, নাটক কিন্তু এগিয়ে যাচ্ছে, একটার পর একটা এপিসোড হচ্ছে, প্রত্যেকটা এপিসোডই কিন্তু খুবই মানে যতক্ষণ নাটক দেখছি বোরিং কোনো ব্যাপার নেই। অন্যান্য যেসব নাটকের ক্ষেত্রে কিছু কিছু জায়গা ভালো লাগে না, কিন্তু এই নাটকটায় প্রতিটা ক্ষেত্রে সাসপেন্স রয়েছে, দেখতে ভালো লাগছে। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের সাথে এইভাবেই শাকিন শাড়ি অন্যান্য যেসব নাটক থাকবে দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে আপনারা জুড়ে যান। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।